আমার কাছে আমার এক বীর শহীদ ভাইয়ের কন্যা রয়েছেন নবজাতক, যার নাম হচ্ছে রোজা। রোজা যখন মায়ের গর্ভে 6 মাস, তখন আমাদের শহীদ ভাই বীর শহীদ আলামিন ভাই, তাকে খুনি হাসিনার নির্দেশে খুন করা হয়েছে। আমার এই বীর শহীদ আলামিন রনি ভাইয়ের সন্তান রোজা, যে আসলে এই পৃথিবীতে আসার আগে জানতোই না যে তার বাবাকে আসলে খুনি হাসিনার নির্দেশে খুন করা হয়েছে। এবং আমার এই নিষ্পাপ বোন রোজা, সে এটা কোনোদিন হয়তো ওই গর্ভ থেকে কল্পনাও করেনি যে এই পৃথিবীতে আসার পরে যেই মানুষটির কোলে তিনি আশ্রয় নিতেন, যেই মানুষটি বাবা বাবা বলে তাকে কোলে নেওয়ার কথা ছিল, সেই মানুষটি আর নেই। সেই মানুষটিকে খুনি হাসিনার নির্দেশে খুন করা হয়েছে। ভাই, আমাকে না এই যে খুনি হাসিনার পক্ষে বিপক্ষে, খুনি হাসিনার ফ্যাসিস্ট রেজিমের পক্ষে বিপক্ষে যারা কথা বলছেন, তাদের একটা উত্তর দিতে হবে যে আমার এই বোন রোজা, মানে তার কি দোষ ছিল? কেন তিনি তার বাবাকে বাবা বলে ডাকতে পারবেন না? কেন তিনি এই পৃথিবীতে এসে বাবার কোলে তার যে নিরাপদ আশ্রয়স্থল সেখানে উঠতে পারবেন না? এগুলোর উত্তর ছাড়া, এগুলোর মীমাংসা ছাড়া আসলে এই বাংলাদেশে আর যাই হোক, ওই খুনিদেরকে আমরা প্রতিষ্ঠিত হতে আর দিব না। মানে আমার 2000 ভাই বোনের জীবন শুধু কেড়ে নেয়নি, 2000 পরিবার নষ্ট করে দিয়েছে। তাদের আজীবনের সকল স্বপ্নগুলোকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এগুলোর বিচার ছাড়া কেউ যদি একজন আমাদেরকে বলে যে তাদেরকে আমরা রাজনীতিতে দেখতে চাই, তাদেরকে আমরা নির্বাচনে দেখতে চাই, যেই খুনিরা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এত মানুষকে খুন করতে পারে, যাদের এখনো শরীরে, যাদের হাতে এত মানুষের রক্ত, এত খুনের রক্ত, তাদেরকে নিয়ে আমরা এই কথা কিভাবে বলি? মানে আমরা সহজে অনেক কিছু ভুলে যেতে পারি, কিন্তু এই খুন, এত রক্ত আমরা কিভাবে ভুলে যাই? মানে আমি না আপনাদেরকে শুধু আমার এই শহীদ ভাইয়ের সন্তান রোজাকে, এই নিষ্পাপ চেহারাটাকে দেখিয়ে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই। পুরো বাংলাদেশের মানুষ, পুরো পৃথিবীর মানুষ এই চেহারাটা যেন মনে রাখে। পুরো পৃথিবীর মানুষ যখনই 16 বছরে সবকিছু ভুলে যাবে, এই চেহারাটার যেন একটা কপি তার দেয়ালে লাগিয়ে রাখে। মানে আমরা সহজে ভুলে যেতে পারি, অনেক কিছু ভুলে যাই, কিন্তু এটা ভুলে যাওয়া উচিত না। এতটা অকৃতজ্ঞ আমাদের হওয়া উচিত না। শুধু এইটুকুই বলতে পারি, আর আসলে কিছু বলার নেই। বাকিটুকু আমাদের বিবেক বোধের উপর আমরা ছেড়ে দিচ্ছি।